দেশের ক্রিকেটের রুদ্ধশ্বাস ২৭ ঘন্টার সমাপ্তি, ফিরছে বিপিএল। বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। রাতে বিসিবি ফ্র্যাঞ্চাইজি আর ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে যৌথভাবে জানানো হয় কাল থেকেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে পরিচালক এম নাজমুল ইসলামকে। এদিকে আজ থেকে ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। বৃহস্পতিবার ক্রিকেটাররা দিনের দ্বিতীয় ম্যাচ বর্জনের পরপরই অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের খবর আসে ক্রিকেট বোর্ড থেকে। রাতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে জরুরি বৈঠকে বসেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, ইফতেখার রহমান মিঠু, নাজমুল আবেদিন ফাহিম সহ একাধিক পরিচালক। বৈঠকের এক পর্যায়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদি মিরাজদের গুলশানের বিসিবি অফিসে প্রবেশ করতে দেখা যায়। তার আগেই অবশ্য নাজমুল ইসলামের ক্ষমা চাওয়া সাপেক্ষে বিপিএল বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে শুক্রবার থেকেই খেলায় ফেরার ঘোষণা দেয় কোয়াব। শেষ পর্যন্ত বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, কোয়াব তিন পক্ষের সমঝোতায় আসে সুখবর। একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল, রেস্ট ডে ছিল, উইচ ওয়াজ 18th। আমরা এখন করছি কি ওই 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। প্রশ্ন ওঠে, ফাইন্যান্স কমিটি থেকে শুরু করে বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার পরও কেন দ্বিতীয় ম্যাচ বয়কট করলো ক্রিকেটাররা? আমাদের সাথে ওই সময় প্রপার কমিউনিকেশন হয় নাই। আমরা প্রতিনিয়ত বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। মুষ্টিমেয় কিছু ক্রিকেটারের খেলা বয়কটের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে সব ক্রিকেটারের উপর। এ কথার ব্যাখ্যা দেন মিঠুন, সঙ্গে অস্বীকার করেন কোয়াবে তামিম ইকবালের একচ্ছত্র প্রভাব। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কোনো ডিসিশন মেকিংয়ে এখানে কোয়াবের ডিসিশন অনলি কোয়াব নেই। কোয়াবের ডিসিশনে তৃতীয় কোনো ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্স কাজ করে না। 10 জনের মধ্যে হয়তোবা 3 জন ডিসএগ্রি করেছে, সেই 3 জনকে পেয়েছেন। বাকি 7 জন যদি এগ্রি করে, আমার কোন দিকে যাওয়া উচিত? যে প্রশ্ন নিয়ে ঘটনার সূত্রপাত, সেই একই প্রশ্নের মুখে ক্রিকেটাররাও। বিশ্বকাপ না খেললে কি ক্ষতিপূরণ দাবি করবে টাইগাররা? কেনই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে মিঠুন, মিরাজ, শান্তরা? আমরা কখনোই বলি না ক্রিকেট বোর্ডের কাছে আমাদের ড্যামারেজ দিতে হবে, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই না। আপনি কি জানেন আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতি। দর্শকরা কমেন্টস করেন কি আমরা নাকি দেশের এগেনস্টে। কখনোই না ভাই, আমরা যখন দেশের হয়ে খেলি তখন দেশের মানুষের হয়ে ক্রিকেট খেলি, আমরা সবাই একসাথে হয়ে ক্রিকেট খেলি। যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা, কোয়াবের দাবি অনুযায়ী সেই নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা না চাইলে কি করবে বিসিবি? আমরা সর্বাত্মক চেষ্টা করব ওনাকে বোঝানোর যে এটাকে আপনি শেষ করেন। এটা আমরাও মনে করি যে আপনি রং স্টেটমেন্ট দিয়েছেন এটাকে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যার ডিসিশন তার ডিসিশন তো। এই বোর্ড পরিচালকের সাথে নাকি দিনভর যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ক্রিকেট বোর্ড। সে যাই হোক, মাঠে ফিরছে খেলা, আপাতত স্বস্তি ক্রিকেট পাড়ায়। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ঢাকা।